এই তো দেখতে পাচ্ছেন বাজার এখানে গোছানো হয়েছে এইভাবে। আরো যে দেখেন ঈদের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন আম্মু কিন্তু ফ্রিজ থেকে একটু পায়েস বসিয়ে দিয়েছে, তো আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন ঈদুল আজহার জন্য রুমটা একটু ডেকোরেশন করি। আর এই ফুলটা মূলত কালকে এই চাদরটা আমার রুমে ইনশাল্লাহ বিছানো হবে। তো আমি চয়েস করে আনছিলাম, চাদরটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের। তো এই যে দেখতে পাচ্ছেন রুমটা কি পরিমাণ অগোছালো হয়ে আছে। তো এই রুমটা ইনশাল্লাহ গোছানোর পর কীরকম দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই রুমটা এই যে দেখতে পাচ্ছেন পর্দাগুলো সব লাগানো কমপ্লিট। এই মিররটা আজকে রোজা আছি, ঝুড়িটা দিয়ে নিয়েছি। মাছগুলোকে এভাবে করে ভাঁজ করে জাস্ট আমরা এখন এখানে রেখে দিব। এই কর্নারটা যেহেতু খালি পড়েছিল, তো এইভাবে আর কি কাজে লাগালাম। তো ইফতার করব, ইফতারের জন্য মোটামুটি সবকিছু নিয়ে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের প্রথম কাঁঠাল। যে দেখেন ঈদের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন আম্মু কিন্তু ফ্রিজ থেকে কিছু দুধ বের করে নিয়েছে। এগুলো হচ্ছে না শ্যামাই পায়েস রান্না করার জন্য। গরুর দুধও আছে, সাথে মিল্ক ভিটা, এটা প্যাকেটের দুধটাও দেওয়া হবে, তাহলে আর কি আম্মা বলেন যে সেমাইটা আরও বেশি ঘন হয়। এই আর কি অবস্থা। আসসালামু আলাইকুম। তো কালকে তো আমাদের পবিত্র ঈদুল আজহা। তো এই যে দেখতে পাচ্ছেন ঈদুল আজহার জন্য রুমটা একটু ডেকোরেশন করি। এই পর্দাগুলো ছিল, আম্মু বলতেছে এই পর্দাগুলো চেঞ্জ করি, এই পর্দাগুলো দেওয়ার জন্য। তো এই যে চারটা লাগাইলাম, আর এইগুলো এখন খুলবো। এই যে খুলে খুলে রাখতেছি আর কি। এগুলা ওয়াশের জন্য যাবে, ওয়াশ করা হবে পরে। যেহেতু আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো এখন যেহেতু বৃষ্টি নাই, কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও। আর এই হচ্ছে রুমের অবস্থা, আপনাদেরকে একটু দেখাই। এদিকে যে এগুলো ওয়াশ করা ফুলগুলো ইউজ করা হবে। আর এই ফুলটা মূলত কালকে এই চাদরটা আমার রুমে ইনশাল্লাহ বিছানো হবে। তো আম্মা আগেই আজকে বের করে রেখেছে। কালকে তো ঈদুল আজহা, তো এই চাদরটা কালকে ইনশাল্লাহ আমার এই বিছানায় বিছানো হবে, তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চাদরটা সম্ভবত আমি আমার ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আরেকবার একটু দেখাই দিই। কাভারটা দেখাইলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে চাদরটা ফাইনাল লুক। আর এটা কিন্তু আমি চয়েস করে আনছিলাম, চাদরটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের, একদম পদ্ম ফুল। তো এই যে দেখতে পাচ্ছেন রুমটা কি পরিমাণ অগোছালো হয়ে আছে। তো এই রুমটা ইনশাল্লাহ গোছানোর পর কীরকম দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর চাদরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, বিছানোর পরে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এইদিকে এবার ঈদে এই পাঞ্জাবিটা পরবো, তো এটা আগে থেকে বের করে নিলাম, কাল তো পরতে হবে। আর আব্বার জন্য এই পাঞ্জাবিটা বের করছি। আমাদের বাপ বেটার এই পাঞ্জাবি দুইটা পরা হয় নাই। আর ছোট ভাই, ওরও পাঞ্জাবি আছে, বাট ও বলতেছে যে ঈদের দিন ওর আগে কেন এই পাঞ্জাবিটা পরবে। এই পাঞ্জাবিটা বেশ সুন্দর, এই হাতাটার জন্য আমার কাছে এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগে। এইটা কালারটা খুব সুন্দর, তো এই পাঞ্জাবিটা পরবে। আর আম্মুর জন্য ড্রেস বের করলাম। আম্মু যেহেতু বলতেছে একেবারে বৃষ্টির দিন, তো আম্মু চাচ্ছে একদম নর্মাল একটা ড্রেস পরার জন্য। তো আম্মু ঈদের দিন সকালবেলা ইনশাল্লাহ এই ড্রেসটা পরবে, তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই আর কি পিঙ্ক কালারের মধ্যে এই ড্রেসটা, এই ড্রেসটাও খুবই সুন্দর, আমি পছন্দ করে আনছিলাম আর কি। শেডের মধ্যে পিঙ্ক আর এটা কি বলে স্কাই, এই টাইপের কালার খুবই ভালো লাগে। তো এই তো আমাদের গুজগাছ চলতেছে। ঈদ ঈদ আনন্দের একটা মুহূর্ত, তো আনন্দটা সবার সাথে শেয়ার করা, প্লাস বাসাটা যদি একটু সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে বাকি যে পর্দাগুলো আছে এগুলো জানালায় লাগিয়ে নিব, তাহলে মোটামুটি কাজ একটু এগিয়ে যাবে এই আর কি। তো ওইদিকে চলেন, আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে আসছে আগেই। তো ঈদের বাজারগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দরজার দিকের এই পর্দাগুলো কিন্তু আমার সেট করা হয়ে গেছে। চলেন তো আপনাদেরকে এখন দেখাই বাজারগুলো। ঈদে শ্যামাই তো লাগবেই, আমাদের শ্যামাই ছাড়া তো চলেই না। তো এই যে আরও অনেক শ্যামাই আনা হয়েছে। তো আম্মু শ্যামাই রান্না করবেন, পায়েস রান্না করবেন। পায়েস শ্যামাই মূলত একটু ঠান্ডা ঠান্ডা হলে না খেতে ভালো লাগে, এটা খেতে একটু মজা হয়। তো এই কারণে ঈদের আগের দিন রান্না করে নিলে বেটার হয়। তো ঈদে এটা সেটা অনেক কিছুই তো লাগে, যে নুডলস, পাস্তা, সব কিছুই মূলত নেওয়া হয়েছে।
নুডলসটা ঈদের দিন একটু বেশি খাওয়া হয়, আর কোরবানি ঈদে তো নুডলসটা একটু বেশিই লাগে, কারণ কাজের ফাঁকে ফাঁকে নুডলস, হালিম যাই বলেন, হালিমটা ঈদের দিন রান্না করা হয় না, ঈদের পরে রান্না করা হয় আমাদের বাসায়, কারণ কোরবানির গোস্ত দিয়ে হালিমটা না খেতে বেশ ভালো লাগে। এই আর কি ঈদের টুকটাক বাজার। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে সেমাই, যেহেতু সেমাই বের করলাম তাই এই সেমাইটা দেখাই দিচ্ছি। এটা হাতে বানানো, যদিও এবার বৃষ্টির কারণে আমরা আর বানাই নাই, গত রোজাতে বানানো হয়েছিল সেই সেমাইটাই রয়েছে, এটাই ইনশাল্লাহ এবার ঈদে রান্না করবেন, বেশ অনেকখানি আছে। আর এই সেমাইটা নানা ভাই ঢাকা থেকে পাঠাইছে, সেমাইয়ের সাথে অনেক কিছু পাঠাইছে আর কি। তো আপনাদের সেমাইটা একটু দেখাচ্ছি মেট্রো বেকার্সের, এটাও ইনশাল্লাহ এবার ঈদে খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের ঈদের টুকিটাকি প্রস্তুতি চলতেছে, আরও কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই রুমটা এই যে দেখতে পাচ্ছেন, পর্দাগুলো সব লাগানো কমপ্লিট, আর আমি আজকে রোজা আছি, তো এই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই মিররটা কয়েকদিন আগে লাগানো হয়েছে, এই মিররটা আমাদের বাসার ড্রেসিং টেবিল যেটা ছিল ওইটা সেল করে দিয়েছি, তো দিয়ে এই মিররটা লাগানো হয়েছে ওয়ালের সাথে আর কি, যেহেতু বাসার জায়গা স্বল্পতার কারণে আর কি কাজটা করা। তো এইটাকে যেভাবে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, ঈদের মধ্যে যেন দেখতে ভালো লাগে, এই আর কি। আর এই ওয়ালটা এখনও ওইভাবে করে গোছানো হয় নাই, তো এই ওয়ালটা কীভাবে গোছাইলে বা দেখতে আরও ভালো লাগবে আপনারা একটা আইডিয়া দিবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো আশা করি। তো এই রুমটা আপনাদেরকে একটু দেখাই দিই। আর এই জায়গাটা এখনও গোছানো হয়নি, কারণ আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি না, অন্য এক সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো চলেন, এত কিছু যখন দেখাচ্ছি, আমার ছোট ভাই বেশ কিছু শপিং করে নিয়ে আসছে, ও শপিংগুলো আপনাদেরকে একটু দেখাই। ও এটা বোধ হয়, হ্যাঁ এটাও পাজামা কিনে আনছে সিলেক্ট, এই আর কি। আর ইজি থেকে টি শার্ট কিনে আনছে, আরও অনেক কিছু কিনছে। এইটা ইজি থেকে কিনে নেই, এই টি শার্টটা বেশ সুন্দর, টি শার্টটা দেখতে বেশ ভালো লাগতেছে, কালারটা অফ হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটও না ঠিক। আর ইজি থেকে নিয়ে আসছে এই দুইটা টি শার্ট, আপনাদেরকে একটু দেখাই, টি শার্টগুলা খুবই সুন্দর। এই হচ্ছে এটার সামনের অংশ, দেখতে বেশ ভালোই লাগতেছে, এই কালারটাও সুন্দর হয়েছে, এই কালারটাও সুন্দর, একদম সফট, কি পরে খুব আরামদায়ক গরমের মধ্যে। আর এইটা আপনাদেরকে দেখাই, এটার কালারটাও সুন্দর, এই আর কি। এরকম দুইটা টি শার্ট আনছে ও, দুইটা টি শার্টের কালারই সুন্দর, এটা কিন্তু একটু মেরুন কালারের মধ্যে, এই টি শার্টটাও বেশ সুন্দর, এইটার এই 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 দুইটা আর কি। তো আব্বুকে একটা গিফট করছে, আব্বু একটা নিবে, তো তো আর কি, এখন আর টি শার্ট পরি না, তাই এখন টি শার্ট আমাকে আপনারা খুব একটা পরতে দেখেন না, কারণ আমার এখন টি শার্ট পরতে খুব একটা ভালো লাগে না, কারণ আমি একটু শার্টটাই পরি, আর যেহেতু একটু মোটা হয়ে গিয়েছি, টি শার্ট থেকে শার্ট পরলে মনে হয় আমার কাছে একটু ভালো লাগে, এই আর কি অবস্থা। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো কুরবানি ঈদের গরু কিন্তু আমাদের কেনা হয়ে গেছে, গরুর কাছে গেলে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইদিকে এখন এই বাকি পর্দাগুলো চেঞ্জ করে নিব, পর্দা চেঞ্জ করাটাও কিন্তু একটা ঝামেলার কাজ, মনে হয় খুব সহজ, কিন্তু এই যে প্রতিটার এইভাবে করে ইয়াটা খুলে নিতে হয়, এটা খুবই শক্ত আমাদের বাসারটা, এই যে এই আর কি অবস্থা। তো এই এখন একটা একটা করে চেঞ্জ করে নিব, এক হাতে ভিডিও করা, ক্যামেরা ধরা, এইভাবে কাজ করা অনেক কষ্ট, তো ট্রাই করতেছি করার। তো চলেন এখন এগুলোকে সেট করে নিই, এই পর্দাগুলো মূলত এইভাবে করেই সেট করে নিতে হয়, তবে এগুলো সেট করাটা সহজ খুব একটা। আজকে রোজা আছি, আজকে যেদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজও ভাজতেছে, ইফতার করব। ছোলা বুট এর মধ্যে যে জিরা ভিজিয়ে রাখছেন, দই দিয়ে খাওয়া যাবে। এই যে জায়নামাজটাকে আপনারা মূলত এইভাবে করে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভাঁজ করছি আর কি, এভাবে করে ভাঁজ করে জাস্ট এই যে করে নিলাম। জায়নামাজ, টুপি এগুলো রাখার জন্য আসলে বাসায় যেহেতু খুব একটা জায়গা নেই, তো আমি একটু বুদ্ধি করে কি করেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। বাসার ফ্রিজের এই দিকটা একটু ফাঁকা আছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ফ্রিজের এই দিকটা একটুখানি গ্যাপ আছে, তো আমার কাছে মনে হলো এখানে একটা কিছু করা যায়,
তো সেই আইডিয়া থেকে এখানে যে ঝুড়িটা দিয়ে নিয়েছি, আর ঝুড়িটা দিয়ে এর মধ্যে এখন জায়নামাজগুলো রাখবো। আর এটা একটু নর্মাল একটা ঝুড়ি, তো এই ঝুড়িটার মধ্যে যে জাস্ট একটা গোলাপ ফুল বেঁধে নিয়েছি আর্টিফিশিয়াল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মুর একটা হিজাব। তো এই যে এই জায়গাটাকে আমি এভাবেই কাজে লাগিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ফ্রিজের এই প্রান্তের এই দিকটা আর কি, তো এই যে পিলারের এই দিকটা এই জায়গায় একটু ফাঁকা ছিল, তো এই জায়গাটাকে আমি এভাবেই কাজে লাগিয়েছি। নামাজগুলোকে এভাবে করে ভাঁজ করে জাস্ট আমরা এখন এখানে রেখে দিব। এইটাই হচ্ছে মূলত কাজ। এই যে দেখেন দুইটা জায়নামাজ কিন্তু খুব সুন্দরভাবে এই ঝুড়িটার মধ্যে রাখা যায়। এখন এই যে আম্মুর হিজাবটা, নামাজের হিজাবটা আমি এখানে রেখে দিলাম। এই কর্নারটা যেহেতু খালি পড়েছিল, তো এইভাবে আর কি কাজে লাগালাম। তো এই যে এখানে আমি একটা টুপিও রেখে দিচ্ছি, নামাজ পড়বে তখন টুপি বা হিজাব এগুলো আম্মু নিতেও পারবে, আব্বুও নিতে পারবে, প্লাস জায়নামাজগুলো বের করে নিতে পারবে, এই একটা সুবিধা। তো এই বুদ্ধিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। বাসার একটা কর্নার এইভাবে রাখলাম আর কি, যেহেতু জায়গা ছিল, এই আর কি। এই যে আমি আসরে নামাজ পড়ে চলে এসেছি, এখন কোরআন শরীফ পড়ব। আর আপনারা কিন্তু আজকে সকাল থেকে তাকবীরে তাশরিফ বলতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর ঈদুল আজহা এই তাকবীরে তাশরিফ বলাটা কিন্তু ওয়াজিব। তো আপনারা চেষ্টা করবেন এই তাকবীরে তাশরিফটা আজকে মানে 16 তারিখ সকাল থেকে তো বলা শুরু হয়ে গেছে, প্রতি নামাজের পরই বলতে হয়। আর এটা কিন্তু বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত আমরা বলবো যারা আমরা বাংলাদেশি আছি। আর সৌদি আরবে তো আজকে ঈদ হচ্ছে, তো আমার সৌদি প্রবাসী ভাইদেরকে কিন্তু ঈদের পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কালকে তো আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, তো সবাই যেন সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারি সেজন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে আমাদের। নামাজ বিছিয়ে নিয়েছি কারণ এখন আমি বসে একটু কোরআন শরীফ পড়বো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাসার অনেক পুরাতন একটা কোরআন শরীফ, অনেক বছর হয়ে গেছে এটার। এর পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এইদিকে এখন আমি ইফতার করব, ইফতারের জন্য মোটামুটি সব কিছু নিয়ে বসে পড়েছি। আর ওই যে আজান পড়তে শুরু করে দিয়েছে। আর এই যে আপনাদেরকে দেখিয়ে নেই, এই যে এটা হচ্ছে আমাদের গাছের প্রথম কাঁঠাল। তো এই যে গাছের প্রথম কাঁঠাল দিয়ে আজকে ইফতার করব। আর এইদিকে মাগরিবের আজান পড়ে গেছে, তো চলেন তা শুরু করি। এই তো ঈদের আগের দিন তো মেহেদি দেওয়ারও একটা ধুম পড়ে যায়, তো আম্মু ভাবছেন একটু মেহেদি দিবেন, তো আপনাদেরকে একটু দেখালাম এই আর কি। এইদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন অনেক ঘন হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেখাই আপনাদেরকে। বলো চলে আসছে, আম্মু কিন্তু চাল দিয়ে দিছে। এটা কিন্তু আরো অনেকক্ষণ হবে, বেশ বড় একটা হাঁড়িতে বসিয়েছেন আর কি। পরে বাটিতে বাটিতে করে রেখে দেবেন। আসলে এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তো যার কারণে এভাবে করে আম্মু ঈদের দিন কি চাঁদ রাতে রান্না করে রাখেন। তো ঈদের দিন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতে ভালোই লাগে, যেহেতু এখন বেশ ঠান্ডা কি গরমের দিন। যদিও সিলেটে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু বাইরে বের হওয়াটা একটু কষ্টসাধ্য, এই আর কি অবস্থা। আর একটা ব্যাড নিউজ হচ্ছে কিছুদিন আগেই আমাদের এই যে কাচের যে চুলাটা ছিল ওইটা ভেঙে গেছে, তো এখন আপাতত এই চুলাটা লাগানো হয়েছে আর কি। এই চুলাটাতে আর একটু সুন্দর দেখা যায়, এই আর কি, আর কিছুই না। তো পায়েসটা হচ্ছে তো। আর এইদিকে তাহলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে জানিয়ে তাহলে আমার আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।